হ্যালো বাংলাদেশ, সকলকেই শুভেচ্ছা। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল এবং জাতীয় পাখি দোয়েল, দুইটার কম্বিনেশনে আজকের স্কুল পেন্টিংটি চলুন সবাই ঝাঁপিয়ে পড়ে দেখে আসি। আজকের পেন্টিংটি ছোটদের জন্য স্কুল পেন্টিং। এটা একটা প্রাথমিক বিদ্যালয়ের পেন্টিং। আর হ্যাঁ, আজকের পেন্টিংয়ে কিন্তু সুন্দর দুটি গল্প আছে, সেটা হচ্ছে কাঁঠাল এবং দোয়েলের। প্রথমে আমি পেন্সিল ড্রয়িংটা করে নিয়েছি, তারপরে কালার ফিকশনে চলে গেছে। কালার ফিকশন প্রথমে আকাশটা করে নিয়েছি, তারপর আমি সুন্দর করে কাঁঠাল গাছটা এঁকেছি, যে গাছটার উপর দোয়েল পাখিটা বসে আছে। দোয়েল পাখি হচ্ছে আমাদের দেশের জাতীয় পাখি। বাংলাদেশে ভোরের সেই সকালে কিচিরমিচির শব্দতে দোয়েলের ডাক হয়ে সবারই ঘুম ভাঙে। এমনি মিষ্টি এবং সুস্বাদু ফল হচ্ছে কাঁঠাল, যেটি গ্রাম বাংলা থেকে শুরু করে শহরের আনাচে কানাচে সব জায়গায় বাংলাদেশের পাওয়া যায়। এই দুটি ছবি হচ্ছে আমাদের দেশের জাতীয় ছবি এবং জাতীয় প্রতীক হিসাবেও ব্যবহার হয়ে থাকে। এবার আমরা গাছের পাতার দিকে ফিরে যাই, অর্থাৎ কাঁঠাল গাছের পাতা। দেখেন সুন্দর করে পাতাগুলো দিয়েছে। আর হ্যাঁ, কাঁঠাল গাছের পাতার শেপগুলো কিন্তু একটু গোল গোল হয়, আর এই শেপগুলো দেওয়ার জন্য আপনাকে দুইটা কালার ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে সবুজ কালার এবং হলুদ কালার। আমি যে পাখিটা এঁকেছি দোয়েল, সেটা আমি একটা ডালে বসিয়ে দিয়েছি এবং সুন্দর করে সেই ডালে আমি 2 থেকে 3টা পাতা দিয়ে দিলাম, কারণ খালি খালি ডাল বেশি সুন্দর লাগবে না। তারপর দেখেন আমি দোয়েল পাখিটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, দোয়েল পাখির কালারটা কিন্তু কালো, নীল এবং সাদা রঙের মিশ্রণে। দোয়েল পাখিটা আমি প্রথমে চোখটা আমি সুন্দর ফাঁকা রেখে দিয়েছি, তারপরে কালো রং এবং নীল রংটা সুন্দর করে মিশ্রিত করে আমি চারদিকে দিয়ে দিচ্ছিলাম। আর হ্যাঁ, দোয়েল পাখির কিন্তু পাখাতে সুন্দর কিছু সাদা রঙের পালক আছে, যেটা ফাঁকা রাখতে হয়। তারপর আমি চলে গেলাম ঠোঁটের দিকে, ঠোঁটটা আলোর সাথে সাদা মিশিয়ে এই কাজটা করতে হয়। তারপরে চলে গেলাম আমি কাঁঠালের দিকে। আর হ্যাঁ, এখানে আমি 2টা কাঁঠাল আঁকবো, সেটা হচ্ছে পাকা কাঁঠাল এবং কাঁচা কাঁঠাল। পাকা কাঁঠাল আঁকার জন্য আমি হলুদের সঙ্গে সবুজ রংটা ব্যবহার করব এবং পাকা কাঁঠাল আঁকার জন্য হলুদ, সবুজ এবং কমলা কালার, সাথে আমি সাদা কালারটা ব্যবহার করবো। তারপর আমি চলে গেলাম কাঁঠালের পাতাগুলো আঁকার জন্য। দেখুন কাঁঠালের পাতা গোল গোল শেপে সুন্দর করে। আর এটা হচ্ছে ফিনিশিং টাচ। আর এই ফিনিশিং টাচের জন্য অবশ্যই আপনাকে সুন্দর চিকন তুলিটাই ব্যবহার করতে হবে, যাতে ড্রয়িং বোঝার জন্য, কারণ এগুলো ছোটদের কাজ। এখানে কালার কম্পোজিশন এবং ড্রয়িংটা সবসময় পারফেক্ট হতে হয়, কারণ তারা রং দেখে এবং ড্রয়িং দেখে বিভিন্ন জিনিস চিনতে শিখে এবং বিভিন্ন রকমের প্রশ্ন করতে থাকে। হ্যাঁ, বরাবরই আমি বলে থাকি, আমি আমার স্কুল পেন্টিং এর জন্য বার্জারের পেইন্টগুলো আমি ব্যবহার করে থাকি, কারণ বার্জারের রংগুলো অনেক লং লাস্টিভিটি হয়ে থাকে এবং অনেক উজ্জ্বল হয়ে থাকে এবং দীর্ঘদিন সময় ধরে টিকে থাকে। এরপর আমি সুন্দর করে দোয়েলটাও ফিনিশিং দিয়ে দিলাম। দেখেন দোয়েলের পা গুলো আছে একদম ডালের উপরে বসা, এইভাবে কিন্তু আপনাকে ড্রয়িং গুলো বের করে নিয়ে আসতে হবে। তারপরে চলে গেলাম আমি কাঁঠালটা ফিনিশিং দেওয়ার জন্য। আর হ্যাঁ, কাঁঠালের গায়ে কিন্তু ছোট 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 কাটার মতো থাকে, এই অংশটা কিন্তু আপনাকে ছোট ছোট ধরে ধরে অংশ কাজ করতে হবে, এবং যে ছোট কাটাগুলো থাকে এটাই কিন্তু কাঁঠালের সৌন্দর্য এবং এটাই কিন্তু আপনাকে কাঁঠালের ড্রয়িং এর জন্য পারফেক্ট করে তুলবে। এবার আমি এই কাঁঠালটাকে আরো সৌন্দর্য করার জন্য ছোট ছোট কাটার অংশগুলোকে কালো দিয়ে ছোট ছোট করে বিন্দুতে আমি ভরে দিব, যাতে মনে হয় দেখে এগুলো কাটার অংশ। বাচ্চারা এখান থেকে সুন্দর সুন্দর তথ্যগুলো জানবে এবং সুন্দরভাবে তারা এখান থেকে শিখতে পারবে। আমাদের বাংলাদেশের জাতীয় যে ফল এবং জাতীয় পাখি, এই দুটো সম্পর্কে তারা আজকে জানলো এবং তারা নতুন করে শিখলো। আপনারাও যখন এই ভিডিওটা দেখলেন, তাহলে এখানে আমি একটা প্রশ্ন রেখে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? আশাবাদী এই ভিডিওটা আপনারা দেখেছেন এবং সুন্দরভাবে এটার উত্তরও আপনারা দিতে পারবেন। লাস্টের দিকে এসে কিন্তু আমি সুন্দর করে কাঁঠাল গাছের যে শিকড় থাকে এই অংশটাই কাজ করে দিলাম। সবুজ ঘাসের ওপর সুন্দর করে একটা কাঁঠাল গাছ আঁকিয়ে দিয়েছি এবং দূরের যে গ্রামগুলো সেটাকে আমি সবুজের আভা দিয়ে বুঝিয়ে দিয়েছি সুন্দর করে। দেখেন কিছু শেষ করে এই হলো আমার কাজের সর্বশেষ অংশ, যেটি আপনাদের সঙ্গে এখন প্রদর্শন করা হচ্ছে। কেমন লাগলো আজকের এই পেন্টিংটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন।